Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi American blogger Iba. আমি ইবা হইরাম নিউ জার্সি থেকে আজকে আমি আপনার লগে শেয়ার করবো দুইটা ইজি রেসিপি। তো প্রথমে আমি শেয়ার করবো চিকেন জালি কাবাব, দেন আমি শেয়ার করবো কিলা রাইস কুকারে ইজিলি প্লেন পোলাও রান্না করা যায়। তো লেটস স্টার্ট। তো মোদ্দাটা ফারা আমি এখানে চিকেনের খিমা যেগুলা কিনতে পাওয়া যায় ওলা চিকেনের খিমা আমি এক প্যাকেট ইনো প্রায় লাইক 200 গ্রামের মতন আছে। সো আমি ওগুলা ভালো করে ক্লিন করিয়া একটা পাত্রের মধ্যে নিয়েছি কি পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। এখন দেখতে পারা আমি ড্রাই অনিয়ন বা পেঁয়াজ অ্যাড করছি। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি প্রায় 1 চামচের মতন। এখন আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু গরম মশলা মিক্স করিয়া প্রায় 2 চামচের মতন অ্যাড করছি। এখন আমি প্রায় 1.5 চামচের মতন চিলি পাউডার বা মরিচের গুঁড়া অ্যাড করছি। জালটা পরিমাণ মতো যে জাল খাইতে চাইন ওলা দিতে পারবা। এখন দিতে পারা আমি 2 চামচের মতন সয়া সস অ্যাড করাম। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কিউব করে কাটিয়া অ্যাড করলাম। জালটা পরিমাণ মতো যে জাল চাইবা ওলা দিবা। এখন দিতে পারা আমি 1 চামচের মতন রসুনের পেস্ট নিছি। 1 চামচের মতন পেঁয়াজের পেস্ট নিছি। এক চামচের মতন আদার পেস্ট নিছি। আর কিছু আমি ড্রাই পার্সলি নিছি। এই পর্যায়ে আমি 1 চামচের মতন টক দই নিছি। এখন আমি একটা ডিম মাঝারি সাইজের একটা ডিম রে ফাটাইয়া নিছি কি মানে উপকরণের লগে আগে সবগুলা জিনিস অ্যাড করা হইব। এখন আমি প্রায় 2 চামচের মতন লেবুর রস অ্যাড করলাম। যাই আমি প্রায় 1 কাপের মতন ব্রেড ক্রাম অ্যাড করাম। তো আমি চামচ দিয়ে দিলাম আস্তে আস্তে, বাট আপনারা 1 কাপ দিবা ব্রেড ক্রামটা। বা আপনারা চাইলে রিয়েল যে ব্রেড আছে লাইক আমরা যেগুলা সকালবেলা খাই সো ওগুলারে পানির মধ্যে ভিজাইয়াও দেন অ্যাড করতে পারবা। এখন দিতে পারা প্রায় আমি 1 চামচের মতন টমেটো কেচাপ নিছি, নিয়ে পালা করে সবগুলো উপকরণ মাখাইয়া নিমু গিয়া। পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম নিছি। আর এখন আমি 4টা ডিম ফাটাইয়া নিমুগি পালা করিয়া। এই চিকেন জালি কাবাবের মধ্যে ডিমগুলা লাগবো, সো তার লাগে আমি 4টা ডিম ফাটাইয়া পালা করে নিমুগি। এখন দেখতে পারা আমার সবটা রেডি হয়ে গেছে। এখন শুরু হইলো লাইক শেপ দেওয়া চিকেন জালি কাবাবর। তো এখন আমি চিকেনের যেগুলো আমি মেরিনেট করে রাখছি ওগুলারে একটা গোল শেপ দিয়া তারপর ব্রেড ক্রামের মধ্যে কড়াইয়া নিরামকে দেখতে পারা। ব্রেড ক্রামের মধ্যে কড়াইয়া তারপর আমি ডিম যেগুলো ফাটাইয়া নিয়েছিলাম ওগুলোর মধ্যে পালা করে ডুবাই লিমু এই চিকেনের জালি কাবাবগুলারে।
ভালো হয় যাতে ডিম সব পাশে লাগে। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল নিছি, মানে ভেজিটেবল অয়েল পরিমাণ মতো। তারপরে আমি চিকেন জালি কাবাবগুলো একে একে ছাড়িয়ে দিলাম। রাইসটা বেশি দেওয়া যাইতো না, লাইক মিডিয়ামও রাখিয়া আস্তে আস্তে পাসতে হইব, বিকজ এগুলা চিকেন, সো চিকেনগুলা একটু ফ্রাই হইতে সময় নেয়। সো একবারে যদি হাই হিটে দেন তাহলে জ্বলি যাব, ভিতর লাইক খাসা থাকবো। তো আস্তে আস্তে বা মানে এগুলারে ফ্রাই করলে ভালো হয়। তো এখন আমি আস্তে আস্তে সবগুলো ফ্রাই করলাম। আর কিছু চিকেন জালি কাবাব আমি ফ্রোজেন করিয়াও রাখবো, আপনারা চাইলেও রাখতে পারবা। তো আমি কিরাম ফ্রোজেন করে রাখলাম দেখাইলাম আপনারা আমার লগেও থাকুক। অনলি আমি ডিমের মধ্যে করাইছি না চিকেন জালি কাবাবগুলো, খালি ব্রেড ক্রামের মধ্যে করাইয়াও আমি ফ্রোজেন করে রাখি দিব। দেখতে পারছেন আমার প্রসেসটা। তো আমার চিকেন জালি কাবাবগুলোর ভাজা শেষ। এই পর্যায়ে আমি আপনার লগে শেয়ার করবো কিলা আমি ইজি ওয়েতে প্লেন পোলাও রাইস রান্না করি। তো আমি প্রায় 2 কাপের মতন চিনি করা চাউল নিছি। এর মধ্যে আমি কিছু জিরা অ্যাড করছি, 2টা এলাচি, একটা ডালচিনি, কিছু পরিমাণ মতো গ্রিন মটর। এগুলো আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখন আমি 1 চামচের মতন আদা পেস্ট দিলাম, 1 চামচের মতন রসুনের পেস্ট দিলাম। আর আমার কাছে মনে হয় এই পোলাওটা এত মজার হয়, এত ইজি, ও মাই গড। এখন আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিলাম, ছোট একটা পেঁয়াজ, আর কিছু গ্রিন চিলি কাঁচামরিচ, লাইক 3-4টার মতন। পরিমাণ মতো আমি লবণ অ্যাড করলাম। পর্যায়ে আমি 2 চামচের মতন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে ভেজিটেবল অয়েল অ্যাড করতে পারেন। তো আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। তারপরে আমি সবগুলা উপকরণের পালা করে মিশাইয়া নিব, যেহেতু আমি এগুলো রাইস কুকারে রান্না করলাম। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম। তারপর আমি ঢাকনা দিয়ে গড়িয়া দিয়া দেন রাইস কুকারে বসাই দিব। তো অটোমেটিকলি এই পোলাওটা হয়ে যাব। আর একবারে ইজি, এটা মাঝে মধ্যে একবার লাড়াইয়া দিবা, না লাড়াইয়া দিলেও কোনো সমস্যা নাই, ওয়ার বাদেও লাড়াইয়া দিলে হইব। তো এখন আমার পোলাওটা হয়ে গেছে। তো আমি এক চামচ দিয়া সবগুলা লাড়িয়া দিলাম, যাতে করে লাইক সব ধরনের স্পাইস করে যদি না লাগিয়া থাকে একটা লগে একটা যাতে লাগি যায়। তো এখন হইল লাইক খাওয়ার টাইম। তো আমি চিকেন জালি কাবাব এন্ড পেঁয়াজ 1 পিস এন্ড লেবু 1 পিস আর আমার ইয়াম্মি ইজি ওয়েতে প্লেন পোলাও একটা প্লেটের মধ্যে নিয়েছি কি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। আশা করি আপনার কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমি একটা লাইক কামনা করি আপনার কাছ থেকে, এন্ড আপনার ভালোবাসা চাই। সো সবাই আমার লাগে দোয়া করবা এন্ড আমার ফ্যামিলি দোয়া করবা। টেক কেয়ার অল। আল্লাহ হাফিজ, বাই, আসসালামু আলাইকুম।